স্ত্রীকে ভালো রাখা মানেই ভালো খাবার আর ভালো বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটাও খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। স্বামীর ভালোবাসা পেলে কুড়ে ঘরেও সুখ খুঁজে পাওয়া যায়। একজন স্বামী মানে যার হাত ধরে একটা মেয়ে আজীবন কাটিয়ে দেবে। এই জন্য স্বামীর মধ্যে সব গুণ থাকা প্রয়োজন। আপনি জানেন, একটা মেয়ে যখন নিজের পরিবার ছেড়ে আসে তার কতটুকু কষ্ট হয়, সম্পূর্ণ নতুন পরিবেশে খাপ খাওয়াতে তার কতটুকু ব্যাগ পাইতে হয়, তাকে অনেক নতুন অভ্যাস রপ্ত করতে হয়। আপনার যদি মনে হয় আপনার স্ত্রী সর্বসুখী, তাহলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন নাই। উপলব্ধি করতে পারলে তার মনের খবরটা রাখতে পারতেন। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে আপনার শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারের মধ্যে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি স্বামীর যেমন কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, সেই কলহের প্রত্যেকটা শব্দের জবাব দিলেন, কিন্তু এমন কিছু যেন বের না হয় যেটা সাংসারিক জীবনকে বিষাদময় করে তোলে। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙ্গাল। এইসব দিয়েই প্রতিটা নারীকে সহজেই কাবু করে রাখা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পা রাখবেন না, অথচ আপনার স্ত্রীর সাথে আপনার পরিবারে প্রতিনিয়তই সেটা হচ্ছে। তাহলে আপনার স্ত্রীকে আপনার পরিবার ছেড়ে চলে গেছে, যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া অপর কাউকে আপন করতে। এইখানে আপনার স্ত্রীর উপর কিভাবে চাপিয়ে দেন? মেয়ে বলে কি মেয়েরা মানুষ না? আপনি যে মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন, আর না ইসলামিক শরিয়া। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে কিনা তার স্ত্রীর কাছে উত্তম। এটি আমার কথা না, হাদিসের কথা। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবন সঙ্গী না পেলে জীবনটা বড্ড বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার নসিবে সব জোটে না। থাক না কিছু অপূর্ণতা, চলুক এইভাবে। এই তো কটা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ হবে, সকল কষ্টের অবসান ঘটবে। দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেব পরকালে।